কোষে দেখি 20 8 নম্বর অঙ্ক। তো এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক 25 এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক -21 হলে বাহুর বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? তো আমরা বিসি বাহুর মধ্যবিন্দুটাকে ধরে নিচ্ছি ডি, তাহলে এডিটা হবে একটা মধ্যমা। তো আমরা জানি যে ভরকেন্দ্র, যেখানে আমরা এটাকে জি ধরেছি, এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা আমাদের জানা। অর্থাৎ এজি ইস টু জিডি ইকুয়াল টু হচ্ছে 2:1। তা আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এ বিন্দু স্থানাঙ্ক আছে, জি বিন্দু স্থানাঙ্ক আছে, তাহলে ডি বিন্দুটা হচ্ছে এজি এর বাইরে অবস্থিত। ডি বিন্দু এজি এর বাইরে অবস্থিত। সুতরাং তাহলে আমরা এখানে বলতে পারি যে ভরকেন্দ্র জি এডিকে 2:1 অনুপাতে, এটা আগেই বলেছি। তাহলে ডি বিন্দু এজিকে, দেখো ডি বিন্দু এজিকে বহিস্থভাবে, দেখো প্রথম বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, আনুপাতিক দূরত্ব 2/3, আর জি বিন্দু থেকে ডি বিন্দুর আনুপাতিক দূরত্ব 1। তাহলে সেই জন্য আমরা লিখছি ডি বিন্দু এজিকে বহিস্থভাবে 2/3 3:1 অনুপাতে বিভক্ত করেছে, 3:1 অনুপাতে। তাহলে সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, সুতরাং ডি বিন্দুর, এটা খুবই ইম্পর্টেন্ট, 3:1 বহিস্থভাবে 3:1 অনুপাতে বিভক্ত করেছে। ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো, ডি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এখানে যদি 2 -2, তাহলে আমরা যদি এখানে ধরি 2 -2 আর এখানে 3:1, তাহলে এক্স বিন্দু স্থানাঙ্কটা হবে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে 3 × -2 মাইনাস, এটা হচ্ছে 2 × 1 বাই 3 - 1। আর ওয়াই স্থানাঙ্কটায় দেখো, ওয়াই স্থানাঙ্কটা আছে 5 1, এটা আছে 5 1, এটা 3:1 ভাবে বিভক্ত, তাহলে এটা 3 × 1 বিয়োগ, তাহলে 1 × 5 বাই 3 - 1, এগুলো 5 × 1 ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে এটা 2, আর এখানে হচ্ছে 3 × -2 মানে হচ্ছে -6, এরপরে -2, আর এদিকে হবে 2 3 × 3 বিয়োগ 5, তাহলে এটা কত? -4 -8 বাই 2, আর এটা হবে -2/2, তাহলে -4 আর এটা হবে -1। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করা গেল, এটাই অ্যান্সার। -4 -1 হলো ডি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে বিসি বাহুর উত্তর যদি লিখতে হয়, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে -4 - 1, এটাই উত্তর, অ্যান্সার হয়ে গেল।